পুজোর অনুদান এবারে 1,10,000 টাকা, অর্থাৎ 25,000 টাকা অনুদান বাড়লো, 80% বিদ্যুৎ ফ্রি, মুখ্যমন্ত্রীর ঘোষণা। এরকম সামনে আর কয়েক মাস পরে ভোট আসছে, ভোটের আগে শেষ পুজো। মমতা বন্দ্যোপাধ্যায় নানা অছিলায় টাকা ঢালার চেষ্টা করছেন, পাড়ায় পাড়ায় টাকা বিলোনোর চেষ্টা করছেন ওনার। কেননা আপনারা জানেন যে পশ্চিমবাংলার বেশিরভাগ ক্লাব, পুজো কমিটি এখন তৃণমূলের লোকেরা দখল করে রেখেছে। সরকারের টাকায় ঘুরপথে তৃণমূলের হাতে পৌঁছানোর এগুলো বিভিন্ন অছিলা। কিন্তু রাজ্যের মানুষ দেখতে পাচ্ছেন, রাজ্যে একটার পর একটা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। রাজ্যে এমনকি সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরেও ডিএ দিতে পারছে না সরকার। 100 দিনের কাজের টাকা আটকে পড়ে আছে। সরকারের যে খরচাগুলো করার কথা, সরকার সেই খরচাগুলো করছে না। বিভিন্ন সরকারি দপ্তরে 8,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা মাইনে দিয়ে বছরের পর বছর কন্ট্রাকচুয়াল নিয়োগ করে কাজ চালানো হচ্ছে। সরকারি কর্মচারীদের না নিয়োগ হচ্ছে, না যাদের মাইনে বাড়ার কথা বাড়ছে। এমতাবস্থায় এই ধরনের খরচা ফুর্তিবাজি করে যাচ্ছেন মমতা ব্যানার্জি। সুতরাং এইবারের পুজোটা আমরা আশা করছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পুজো হোক। কেননা ক্লাবের যে সদস্যরাও টাকাটা নিচ্ছেন তাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে যে আগামী দিনে তারা এরকম পশ্চিমবঙ্গ চান কিনা, যেখানে তাদের ক্লাবগুলো টাকা পাবে পুজো উপলক্ষে, কিন্তু তার বাড়ির ছেলেমেয়েরা যে স্কুলে পড়ে সেই স্কুলগুলো বন্ধ হয়ে যাবে।